الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কোরআনুল কারীমের আজিমুল বরকত এবং আজিমুর রহমত একখানি সূরা এর সংক্ষিপ্ত তাফসীর আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবার জন্য আজকে এই অনুষ্ঠানে হাজির হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানব জাতিকে যে এই সূরাখানি দিয়েছেন, 5খানা আয়াত এই সূরাখানির মধ্যে রয়েছে। 5খানি আয়াত, খামসু আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কদর, কদর শব্দটার এই নাম দেওয়া হয়েছে যেহেতু এই কোরআন এর এই সূরার মধ্যে কদর শব্দটা আল কাদরে, এই আল কদরে আর লাইলাতুল কদরে এই 3বার বলা হয়েছে, 3বার বলা হয়েছে। তো আজকে আমরা আসলে তাফসীরটা আগে আলোচনা করে নিই। দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদর সম্পর্কে কি মর্যাদা প্রদান করলেন এবং আমাদের জন্য কি সুযোগ আল্লাহ দান করলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয়ই আমি উহা অবতীর্ণ করেছি। উহা বলতে এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন। আল্লাহ তাআলা সরাসরি বলছেন যে আমি অবতীর্ণ করেছি। তা আল্লাহ যখন অবতীর্ণ করেছেন তাহলে সেটা এই সর্বনাম এখানে বলেছেন হু, উহা, এর দ্বারা যে কোরআন সেটা তো সুস্পষ্টভাবেই বোঝা গিয়েছে, কারণ অবতীর্ণ করা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কে করবেন। অনুরূপভাবে এইটা এমন একটা বিখ্যাত জিনিস যে ইন্না আনজালনা আল কোরআনা এরকম বলবার কোনো প্রয়োজন নাই, কারণ কোরআন এমনভাবে বিখ্যাত। অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিন কতটুকু সময়ের মধ্যে অবতীর্ণ করেছেন তা এখানে আল্লাহ আলোচনা করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর রাসূল আমাদিগকে সব ব্যাখ্যাগুলা জানিয়েছেন যে নিশ্চয়ই আমি উহা অর্থাৎ কোরআন শরীফকে অবতীর্ণ করেছি কদরের রাতে। আল্লাহ বলছেন ফি লাইলাতুল কদরে, লাইলাতুন মানে মাত্র একটি রাত, আর আল কদরে এই কদরুন শব্দটার আমরা ব্যাখ্যা আপনাদের জন্য দিব, তবে আগে আমরা অনুবাদটা শুনে নিচ্ছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদরে। এই আমরা দেখতে পাইছি যে সুফিয়ান সাউরি, হযরতে সুফিয়ান ইবনে ওয়াইনা, তিনি একজন বিখ্যাত তাবেঈ। ওনার বয়স সুফিয়ান সাউরির তুলনায় 15 বছর কম ছিল। দাফন হয়েছেন মক্কায়, জান্নাতুল মুআল্লায় উনি আছেন। তো উনি বলছেন যে কোরআন শরীফে যত জায়গায় আদরা এই মাজির সিগা দ্বারা বলেছেন তা দারিউন শব্দের অর্থ হলো অবগত করা। ওমা আদরাকা মা লাইলাতুল কদরে, হে নবী আমার, কোনো ব্যক্তি বা কোনো বস্তু আপনাকে অবগত করতে পারেনি, বা জিজ্ঞাসা যদি অর্থ হয় তাহলে কোন বস্তু বা কোন ব্যক্তি আপনাকে অবগত করেছে লাইলাতুল কদরের এই একটি রাতের, কদরের এই একটি রাতের প্রকৃত মর্যাদা কি পরিমাণে সেই বিষয়টা সম্পর্কে আপনাকে কেউ অবগত করতে পারেনি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে। তো এখানে মাজির সিগার দ্বারা যদি বলা থাকে, যেমন আদরা এখানে মাজির সিগা মানে পাস্ট টেন্সের ভার্ব, তাহলে আল্লাহ পরের আয়াতে সেটা বলে দিয়েছেন। যেমন এখানে বলে দিচ্ছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফে শাহর, কদরের এই একটি রাত এর মর্যাদা সহস্র মাসের মর্যাদার চাইতে 1000 মাস, যার মধ্যে লাইলাতুল কদর নাই। লাইলাতুল কদর বিহীন 1000 মাসের
তো হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাসের মতো হয়। তো অত দিন পরিমাণে, অত রাত, অত দিনের ইবাদত যদি আগের জমানার কোনো উম্মাত করে তাহলে, বা এই জমানার লোকেরা করে যদি, তাহলে তাদেরকে আল্লাহ যে পুরস্কার প্রদান করেন, এই একটি রাতের ইবাদতকারীগণকে আল্লাহ রাব্বুল আলামিন তা সেই রকমের পুরস্কার দিবেন বা তার সাথে বেশি দিবেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, অবতীর্ণ হয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ, আর স্বয়ং জিবরাইল থাকেন ফিহা, এই রজনীতে জিবরাইল অবতীর্ণ হন, তানাজ্জালু নেমে আসেন, আর লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা নেমে আসেন, বিইজনি রব্বিহিম, তাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, সত্তাধিকারী আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই তাদেরকে নামতে হয়। মিনকুল্লে আমরিন, মিনকুল্লে আমরিন, মিন অত কারণে, আর কুল্লে আমরিন মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত সিদ্ধান্ত সমূহ হয়েছে, সেই সিদ্ধান্ত সমূহ বাস্তবায়ন ও প্রচার ও বিতরণের মহদায়িত্ব স্কন্ধে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ এই রজনীতে স্বয়ং তাদের মধ্যে থাকেন হযরতে জিবরিল ফেরেশতা। আর ফিহা মানে ফিহাজিল লাইলাতে, এই রাতের মধ্যে। তো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন সালামুন, এই রাতের মধ্যে। এই সালামুন শব্দটার দুইটা অর্থ। এক হলো যে সালামতি প্রদান করা হয়, যারা রোগব্যাধিতে আক্রান্ত তারা যদি আল্লাহর কাছে দাবি করে রোগব্যাধি থেকে মুক্তি দেওয়া হয়। দারিদ্রের মধ্যে যারা রয়েছে, ছেলেমেয়ের বিবাহ শাদী হয় না, অনুরূপভাবে যারা বিভিন্ন ধরনের অভাব অনটনে বা গুনাহের কাজ করেছে, শাস্তি অনিবার্য হবে। তো যদি সংশোধন হয় এই রাতে, তাহলে সবাইকে সালামতি মানে মুক্তি, ক্ষমা এবং মার্জনা বিতরণ করা হয়। তো এই একটা সালামতি বিতরণ করা হয়। আর দ্বিতীয় অর্থ হলো যে শান্তি, সৃষ্টিকুলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি পরিমাণে শান্তি বিতরণ করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত করুন। অনেকেই এমনও বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার অনেক আদরের সৃষ্টিকুলকে সেইভাবে রহমতের চাদরে আচ্ছাদিত করে নিয়ে থাকেন। বোঝাবার জন্য এটা বলা, এটা হলো তামসিল, তাসবিহ। যেমন নাকি এই মাঝে মাঝে নিজের খাদ্য খেয়ে পরবর্তীতে যখন মুরগি এসে পড়ে, তো নিজের বাচ্চাগুলিকে সমস্ত ডানার নিচে নিয়ে যেভাবে আদর স্নেহ দেয়, এইভাবে সালামুন, সালামতির শান্তি আল্লাহ রাব্বুল আলামিন বিতরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা রাতের মধ্যে হিয়া, আর এই যে শান্তি বিতরণ, এই শান্তি বিতরণ অব্যাহত থাকে, সকল বৈশিষ্ট্য সহ এই রাতটার সকল বৈশিষ্ট্য চলমান থাকে। হাত্তা মাতলাইল ফজরে, এই যে সূর্যের উদয়ের ঠিক আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই রাতের সমস্ত বৈশিষ্ট্যের বিতরণ চলমান থাকে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, এখন আপনাদেরকে এখানে যদি আমরা আলোচনাটা না করি তাহলে স্পষ্ট হবে না, সেই জন্য কদর শব্দটা নিয়ে একটু আলোচনা করব। তো এই কদর শব্দটা তিনটা অর্থ আমি পূর্বের এক অনুষ্ঠানে আপনাদেরকে জানিয়েছিলাম। কদর মানে যে মহামর্যাদা। তাহলে মহামর্যাদা, যেহেতু আল্লাহ নিজেই বলছেন যে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, 1,000 মাসের, 1,000 মাসের চাইতেও এই 12 ঘন্টার একটা রাতের অধিকতর মর্যাদা হয়। তাহলে এখানে মহামর্যাদা, কদর শব্দের মহামর্যাদা। তো এই গেল একটা অর্থ যে মহামর্যাদা। আর দ্বিতীয় কদর শব্দের আর একটা অর্থ হলো তকদির। আগামী 1 বছরের মধ্যে কতটুকু রহমত আল্লাহ নামাবেন সৃষ্টি জগতের প্রতি, কতটুকু আযাব গজব, কতটুকু সাগর বিলীন হয়ে মাটি ভূমি বিলীন হবে নদী বক্ষে, সাগর বক্ষে, কতটুকু আবার সাগর নদী ভরাট হবে, কত মানুষ হজ্জে যাবেন, কত মানুষ মৃত্যুবরণ করবেন, কত আবার নতুন প্রাণী আবার দেহ ধারণ করে সৃষ্টি জগতে আগমন করে, কতটুকু বৃষ্টি, কতটুকু পরিমাণের আযাব গজব, অনুরূপভাবে এই সব কিছু, কত মানুষ ক্ষমতাচ্যুত হবে আর কত মানুষ আবার ক্ষমতাসীন হবেন নতুন করে, সব কিছু এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিমাণ নির্ধারণ করেন। এটা তাকদীর। ধরবেন যে এক তো গেল মর্যাদা, আর দ্বিতীয় গেল তকদির, মানে পরিমাণ নির্ধারণ, বৃষ্টি কতটুকু হবে সব নির্ধারণ করেন আল্লাহ রব্বুল আলামিন। আর তৃতীয় অর্থ হলো সংকীর্ণ হয়ে যাওয়া। আল্লাহ রব্বুল আলামিন এই রাতে জিবরাইলের নেতৃত্বে আল্লাহর বিষয়সমূহ বাস্তবায়নের দায়িত্ব স্কন্ধে দিয়ে, কলেমার পতাকা হাতে দিয়ে কাবা ঘরের ছাদের উপরে
আসমান থেকে এত ফেরেশতা তাদেরকে নামিয়ে দেন আর বলেন মানব বসতি যেখানে যেখানে আছে সব জায়গায় ছড়িয়ে পড়ো, যারা ইবাদতরত তাদের জন্য শান্তি বর্ষণ করো। এমনকি যারা দাঁড়িয়ে ইবাদত করে আমরা বুঝি না, কিন্তু আমাদের অনেকের সঙ্গে ফেরেশতাগণ মুসাফাও পর্যন্ত করেন মর্মে হাদিসে বর্ণিত আছে। তাহলে এত ফেরেশতা অবতীর্ণ হন, আদাদুহুম আকসারু মিন আদাদিল হোসা, এই ছোট্ট ছোট্ট নুড়ি পাথরের সংখ্যার চাইতেও তাদের সংখ্যা বেশি হয়। পৃথিবী গ্রহ, এত বড় পৃথিবী গ্রহ হওয়া সত্ত্বেও তাদের ধারণ করতে সক্ষম হয় না। কোনো কোনো মানে ছোট বডিওয়ালা ফেরেশতারা অন্য বডিওয়ালা বিরাট দেহবিশিষ্ট ফেরেশতাদের স্কন্ধের উপরে হয়তো তাদেরকে দাঁড়াতে হয় অনুরূপভাবে দায়িত্ব পালন করতে। এমন ধরনের এটা সংকীর্ণ হয়ে যাওয়া, তাহলে সংকীর্ণ হয়ে যায় এই রজনীতে পৃথিবী গ্রহ ফেরেশতাদেরকে ধারণ করতে পারে না, সেই হিসেবে বলা হয় সংকীর্ণ হয়ে যাওয়ার রজনী। আবার তকদির মানে পরিমাণ নির্ধারণের রজনী, আর বলা হয় মহামর্যাদাময়। তা কদর শব্দটির তিনটা অর্থ আমি আপনাদের সকলের সম্মুখে উপস্থিত করলাম। আর এইটা সবের ব্যাখ্যা আল্লাহ নিজে কোরআন শরীফে বলে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। প্রত্যেকটা জিনিস যেগুলি আল্লাহ সিদ্ধান্ত করেছেন, প্রত্যেকটা জিনিস এই সৃষ্টিকুলের জীবনে বাস্তবায়নের দায়িত্ব পালনের জন্য। তো এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাকে ক্ষমা করেন। এই রাতে আমাদের করতে হবে কি, যদি লাইলাতুল কদরটা ভাগ্যে আমাদের জুটেই যায় তাহলে আমাদেরকে উত্তমভাবে দেহের ময়লা পরিষ্কার করে ময়লা মুক্ত কাপড় পরিধান করে মাগরিবের নামাজ এবং ঈশার নামাজ ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে নিয়ে অন্যান্য যে সমস্ত ওয়াজিব নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ রয়েছে, আওয়াবিনের নামাজ রয়েছে, সুন্নাত নওয়াফিল রয়েছে, কোরআনুল কারীমের তেলাওয়াত রয়েছে, অনুরূপভাবে কাছাকাছি যদি মুসলমানগণের কবর থাকে, বাপমার কবর থাকলে তো কোনো কথাই নাই, এই সমস্ত কবর জিয়ারত করা। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের শরিয়াতে ইতআমে তোআম, তেলাওয়াতে কোরআন যে সমস্ত ইবাদতকে পছন্দনীয় বলা হয়েছে, ওয়াজ নসিহতের মাহফিল করা যেতে পারে। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছিলেন। এখন সম্মানিত দর্শক, আপনাদের সামনে একটু আলোচনা করতে চাই এই বিষয়টা নিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে কোরআনুল কারীম যে নাজিল করলেন তার ধরনটা কি, কোন রূপে আমাদের তো স্পষ্ট হতে পারি না। তাই এ সম্পর্কে তাফসীরের কিতাবের মধ্যে বর্ণিত আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে আনজালাল্লাহু জুমলাতান ওয়াহিদাতান, একই সঙ্গে গোটা কোরআন শরীফকে নাজিল করে দিয়েছিলেন ফি লাইলাতুল কদরে, কদরের এই রাতে, মিনাল লাউহিল মাহফুজ, আল্লাহর আরশের নিচের থেকে যে লৌহে মাহফুজ আছে সেখান থেকে গোটা কোরআন শরীফটাকে আল্লাহ তাআলা কুদরতের সুইচ চেপে দিয়ে নাজিল করে দিলেন ইলা সামাঈদ দুনিয়া, মানুষের বসবাসের নিকটবর্তী আকাশে বাইতুল্লাহ ইজ্জাত নামক আর একটা রিজিওনাল সেন্টার আছে সেই জায়গায়। তো সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্না আনজালনা, নিশ্চয় আমি অবতীর্ণ করেছি এই কোরআনকে। আনজালনা বলেছেন, বাবে এফালে আনজালনা যদি বলা হয় তাহলে একবারে নাজিল করা। তাফসীর কারকগণ হযরত ইমাম জামাখশরী, কাজী নাসিরউদ্দিন বাইজাবী তারা সকলে বলেছেন। তারপরে সেখান থেকে হযরতে জিবরিল ফেরেশতার কাছে উনি অন্যান্য লেখক ফেরেশতাগণ আছেন। এরপরে সূরা আলাক, সূরা আলাকের ইনশাআল্লাহ তাফসীর আমরা শুনব। সূরা আলাকের প্রথম 5খানি আয়াত বিসমিল্লাহ সহকারে। প্রথম রাতে আল্লাহর নবী ওই সময়ে হীরা পাহাড়ের গুহার মধ্যে তিনি সারাদিন একটু প্রয়োজন মতো ঘুমিয়ে নিতেন, খাওয়া খাদ্য খেয়ে নিতেন। আর যখন আর সূর্য ডুবে যেত, আকাশে পাখিরাও উড়াউড়ি করা বন্ধ করে দিত, রাখালরা নিজেদের পশুগুলিকে নিয়ে নিজেদের বাসায় ফিরে যেত, একেবারে নিস্তব্ধ রজনী। এই ধরনের গভীর রাতে রাসূলুল্লাহ জাগতেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে কান্দাকাটি করতেন যে আল্লাহ, আপনার বিধানগুলো যদি আমাকে বুঝিয়ে দিতেন তাহলে আপনার সেই বিষয়গুলি মানবের জীবনে আমরা সকলে মিলে বাস্তবায়ন করে আপনার পছন্দের একটা পরিস্থিতি আমরা তৈরি করবার জন্য জীবন কোরবানি করতাম। এই কথা বলে রাসূলুল্লাহ কান্দাকাটি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিসে আছে, কানা রাসূলুল্লাহ ইয়াযহাবু ইলাল গার, এই পাহাড়ের এই গুহায় সেখানে যেতেন, ফায়াতাহান্নাসু ফীহি, সেখানে কলবের শক্তি বৃদ্ধির জন্য
নির্ধারিত যাই কিছু সাধনা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ইশারায় মানব দেহ ধারণ করে ফেরেশতা পাঠিয়ে তাকে শিখিয়েছিলেন, সেই ইবাদতগুলি তিনি করতেন। ইয়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদুল্লাহি আলি যাওয়াতিল আদাত, সহিহ বুখারীতে বর্ণনায় আছে রাসূলুল্লাহর বয়স যখন 40 পূর্ণ হলো, 40 পূর্ণ হয়ে মনে করেন 2-3 মাস হয়ে গেছে, এমন অবস্থায় এই কোরআন নাজিল করবার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিলেন। তো জিবরাইল ফেরেশতাকে পাঠালেন এবং তার সঙ্গে আরও ইমাম সুয়ুতি লিখেছেন যে 70,000 বডিগার্ড নিরাপত্তা সুরক্ষিত রাখবার দায়িত্ব দিয়ে ফেরেশতা পাঠিয়ে দিলেন। তারা বেহেশতের জমকালো ড্রেস পরে মতিমুক্তার মুকুট মাথায় দিয়ে তারা সকলে আসলেন। হীরা পাহাড়ের গুহার মধ্যে হজরতে অন্য ফেরেশতাগণ পজিশন নিলেন আর হজরতে জিবরিল আসলেন। জিবরিল এসে রসুলুল্লাহ বসে বসে কান্দাকাটি করতেছিলেন, কাবা ঘরের দিকে মুখ দিয়ে বসে জিবরিল আসলেন। আর এই পর্বতের গুহাটা জ্যোতির্ময় হয়ে গেল। জিবরাইল ফেরেশতা রসুলুল্লাহকে বললেন, আপনি দণ্ডায়মান হন। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই মানবের দেহ ধারণ করে জিবরাইলকে আল্লাহ পাঠিয়েছিলেন। জিবরাইলের অরিজিনাল দেহ নিয়ে যদি তিনি আসেন, তাই ধরে নিতে পারি আমরা যে 10,000 মাইল লম্বা হয়তো তার দেহ। তা সেই জায়গা থেকে বাণী ছেড়ে দিলে রসুলুল্লাহ কী করে সুন্দরভাবে মোটামুটি মুখামুখি তো হয়ে দাঁড়াতে হবে যাতে করে প্রত্যেকটা কথা তিনি বুঝে নিতে পারেন। সেই জন্য আল্লাহ জিবরাইল ফেরেশতাকে ক্ষমতা দিয়েছিলেন, ক্ষমতা শক্তি দিয়েছিলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সমান উচ্চতার একটা মানব দেহ হে জিবরাইল তুমি ধারণ করো। তো ওই ধারণ করে তিনি আসছিলেন এবং রসুলুল্লাহর কাছে এসে এইভাবে রেশমের রুমালের মধ্যে, সব তাফসীর কারকগণ লিখেছেন যে রেশমের রুমালের মধ্যে জবরজদ বেহেশতের জবরজদ সুতার দ্বারা তৈরি এই রুমালের মধ্যে বিসমিল্লাহ সহ সূরা আলাকের প্রথম 5খানি আয়াত সহকারে হজরতে জিবরিল আলাইহিস সালাম আসলেন, রসুলুল্লাহর সামনে খুলে ধরে তারপরে বললেন এর মধ্যে কি লেখা আছে আপনি পাঠ করুন। তো হজরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বলার পরে রসুলুল্লাহ বললেন, এখানে তো কিছু কালো দাগ ছাড়া আর কিছু দেখি না, এই দাগ দেখে কোন শব্দ বলতে হবে এটা তো আমি শিখি নাই। তখন ওই বুকের সঙ্গে ধরে 3বার যে চাপ দিলেন আর একবার চাপ দিলেন, আর আল্লাহর পক্ষ থেকে নবী রসুলগণের দলপতি হওয়ার জন্য কলব ও ব্রেনের মধ্যে যে শক্তিটা, দেহের মধ্যে যে শক্তিটা প্রবেশ করানোর জন্য নিয়ে এসেছিলেন, সেই শক্তিটা রসুলুল্লাহ দেহের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। 3বার চাপ দেওয়ার পরে যখন বললেন যে, তখন ওই রেশমের রুমালে দেখে পড়লেন না, বললেন কি এখন আপনি আমার দিকে মনোযোগ দিয়ে শুনবেন, আমি যা পড়ি আপনাকে সেইগুলি পাঠ করতে হবে। তখন জিবরাইল ফেরেশতা বিসমিল্লাহ সহ 5খানা আয়াত পড়লেন এবং আলহামদুলিল্লাহ দেখা গেল যে রসুলুল্লাহ পরবর্তীতে সুন্দর করে 5খানা আয়াত পাঠ করে দিতে পারলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত করুন। লৌহে মাহফুজ থেকে পুরা কোরআনও নাজিল হলো বাইতুল ইজ্জাত পর্যন্ত, আর সেখান থেকে বিসমিল্লাহ সহ 5খানা আয়াত সহ রসুলুল্লাহর উপরেও নাজিল হলো। তো আল্লাহ রব্বুল আলামিন এই যুগের মানুষদের হায়াত যেহেতু কমিয়ে দিয়েছেন, সেই হিসেবে তাদের একটা সাংবিধানিকভাবে সুযোগ দিতে হবে। সেই জন্য কোরআন নাজিল করার ওই একটি রাতের মর্যাদা আল্লাহ এতটুকু দিলেন, আর বলে দিলেন যে এই একটা রাতে যদি তোমরা সকলে ভাগ্যে যদি কোলায় এবং সাধনা যদি করো আর লাইলাতুল কদর যদি পাও ঠিক মতো, আর সেই লাইলাতুল কদরটাতে যদি তোমরা ইবাদত করতে পারো, তাহলে 83 বছর 4 মাস ইবাদতের চাইতেও 1 পয়সারও কম না, বরং বেশি সওয়াব আমি তোমাদের আমল নামায় দিব। 10 বছর যদি লাইলাতুল কদর কেউ ধরতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ আর কোনো কথা নাই। এই রাত উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর দেওয়া বিরাট একটা রহমত। লাইলাতুল কদর সম্পর্কে এবং কোরআন নাজিল যে কিভাবে হলো সেই সমস্ত বিষয়ে সূরা আলাকের মধ্যে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের উদ্দেশ্যে, যদি কোনো আলোচনা অবশিষ্ট থেকে যায় তাহলে সেখানে আলোচনা আপনাদের নিকটে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কিসমতে এই সূরায়ে কদর এর তেলাওয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কিসমতে যাতে করে বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিন নসিব করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই ইন্না আনজালনা এই সূরাটা যদি কেউ 4বার তেলাওয়াত করতে পারে তাহলে গোটা 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের নগদ সওয়াব তাদের আমলনামায় আল্লাহ দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে এই সূরাটা আমরা যাতে মাগরিবের নামাজে, ফজরের নামাজে তেলাওয়াত করে আমাদের নেকির পাল্লা ভারী করবার জন্য আমরা মনোযোগী হইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের সকলের কিসমতে এই রহমত মঞ্জুর করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।